তোমার রাসূল তোমার কে ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, জিজ্ঞাসা করবে কিনা প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন চালাও ইসলামের পর থাকি। যেথায় তোমার রাসূল দিনে বন্ধু নামে দিবে, তবু কি তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি দুনিয়ার জমিনে বড় হবে, যাদের টাকা পয়সা অনেক থাকবে, ওদের কবরেও কিন্তু মুনকার নাকির এসে তিনটে প্রশ্ন করবে। আবার যারা গরীব, ওদের কবরেও ভিতরে কিন্তু মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে দিনের পরিচয় দাও, তিন নম্বরে এই ব্যক্তির সাথে সম্পর্ক কি ছিল ব্যক্তির পরিচয় দাও। আজকে যদি দুনিয়ার জমিনে রবকে যদি রব বলে মানি, রবের হুকুম বিধানগুলি যদি মেনে চলে, আশা করা যায় কবরের ভিতরে যাওয়ার পর রবের পরিচয় আপনি দিতে পারবো। আর রবের বিধানগুলো যদি দুনিয়ার জমিনে না মেনে যায়, কখনোই রবের পরিচয় আমি আপনি দিতে পারবো না, ঠিক কিনা বলি? দুই নম্বরে দিনের পরিচয় দাও। দুনিয়ার জমিনে দিন কি মানছিলা, যদি ইসলাম ধর্ম মেনে চলো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যদি তোমার দিন হয়, অবশ্যই মানুষগুলো কবরের ভিতরে দিনের পরিচয় দিতে পারবে। তিন নম্বর আমার আদম রাসূল এই ব্যক্তির পরিচয় দাও। আজকে দুনিয়ার জমিনে যদি রাসূলের আদর্শ আমার আপনার পারিবারিক জীবনে থেকে যায়, সাংসারিক জীবনে থেকে যায়, রাষ্ট্রীয় জীবনে যদি রাসূলের আদর্শ থেকে যায়, অবশ্যই ওই মানুষগুলো কবরে যাওয়ার পর নবীর পরিচয় দিতে পারবে, ঠিক কিনা বলে না? আর আজকে যদি আল্লাহর বিধান না মানে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা না আর রাসূলের আদর্শগুলো যদি আমার আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে না আসে, কখনো কবরে যাওয়ার পর রাসূলের পরিচয় দিতে পারবো না, ঠিক কিনা বলে? এজন্য কবরে সকলকে যেতে হবে। আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নয়। এ দুনিয়ার জমিনে কত দামি দামি রাজা বাদশাহ আসছিল, কোথায় গেল কারণ, কোথায় গেল ফেরাউন, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু কুজা শৌকত কে আজ শাগে, কুজা তখতে সুলাইমান, কুজা শৌকত কে আজ শাগে, কুজা তখতে সুলাইমান। এখনো জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলে রে বিধান, ওগো বিনা তেলে হাওয়াই চলতে বর্ষা সুলাইমান, মোরা সেই মুসলমান। কোথায় গেল সেই ফেরাউনের শক্তি, কোথায় গেল সেই নমরুদের বাহাদুরি, কোথায় গেল কারুন, কোথায় গেল নমরুদ? সবাই তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বিগত দিনে যে সমস্ত স্বৈরাচার শাসক ছিল, মানুষের প্রতি কোন জুলুম নিপীড়ন অত্যাচার করে নাই, ওলামায়ে কেরামদের প্রতি কোন নিপীড়ন করে নাই, কোথায় গেল সোরের মতো বাংলার জমিন থেকে ফলন লেগেছে, ঠিক কিনা বলে? ক্ষমতা আমার আপনার চিরস্থায়ী না, এই ক্ষমতা একদিন থাকবে না, গায়ের জোর থাকবে না, রূপ যৌবন চিরস্থায়ী থাকবে না,
সব কিছু একদিন বিলীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার গোলাম, সুতরাং দুনিয়ার জমিন থেকে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার গোলাম, কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, সেখান থেকে আমি তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম, আবার একদিন মৃত্যুবরণ করবা, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহর সামনে সকলকে দণ্ডায়মান হতে হবে। সুতরাং যেতে হবে, এটা চিরন্তন সত্য। যারা নাকি কোরআন বিশ্বাস করে না, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করে না, যারা নাকি হাদিস বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, ওরা কিন্তু একটা আয়াত কোরআনে বিশ্বাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনে যখন আসলাম, এই দুনিয়ার জমিন থেকে সকলকে একদিন বিদায় নিয়ে কবর করে রওনা দিতে হবে, ঠিক কিনা বলি? তাহলে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এইটাই মরহুম জওহর আলী মন্ডলের স্মরণে আর তার আশপাশের কবরবাসীর উদ্দেশ্যে আজকে দোয়া মাহফিল। এমন হতে পারে আগামী বছর আমার আপনার জন্য দোয়া মাহফিল হাজির হয়ে যাবে। আমি আপনি ওই গ্রামে কোনো একটা কবরস্থানে কুটিরের মধ্যে ঘুমায় যাব, জানি না কোন জায়গার মাটি আমার আপনার জন্য বরাদ্দ আছে। সুতরাং কবর যেহেতু আপন ঘর, এই কবরের প্রস্তুতি দুনিয়ার জমিন থেকে গ্রহণ করার দরকার আছে না না? এখন ব্যাপার হলো, আপনি যখন এই হরিপুর মন্ডল পাড়া, তালতলা হরিপুরের মন্ডল পাড়া থেকে যখন আপনি ঝিনাইদহ সদরের উদ্দেশ্যে রওনা করবেন, তার প্রস্তুতি কিন্তু একরকম। আবার যখন আপনি এই গ্রাম থেকে যখন নাকি আপনি এই বিভাগ খুলনার দিকে রওনা করবেন, তার প্রস্তুতি কিন্তু অন্যরকম। আবার যখন আপনি এই গ্রাম থেকে ঢাকার রাজধানীর দিকে রওনা করবেন, তার প্রস্তুতি কিন্তু অন্যরকম। আবার যখন আপনি এই হরিপুর মন্ডল পাড়া থেকে যখন নাকি বিদেশ, জাপান, জার্মান, ইতালি, কুয়েতের দিকে রওনা করবেন, তার প্রস্তুতি কিন্তু অন্যরকম নেওয়া লাগে, ঠিক কিনা বলি? যখন এখান থেকে ঝিনাইদহ শহরের ভিতরে যাবেন, সামান্য কিছু প্রস্তুতি, এখন যাবেন বিকেলে চলে আসবেন। আবার যখন এখান থেকে খুলনা বিভাগের দিকে রওনা করবেন, তখন প্রস্তুতি আর একটু বড় নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আবার যখন এখান থেকে রাজধানী ঢাকার দিকে রওনা করবেন, তার প্রস্তুতি ওই খুলনার থেকে আর একটু বড় আকারে নেওয়া লাগবে। আবার যখন এই গ্রাম থেকে আল্লাহ বাংলার জমিন থেকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর থেকে যখন ওই বিদেশ, সৌদি আরব, মক্কা, মদিনা, বিভিন্ন জায়গায় যখন জিয়ারতের জন্য যাবে, তার প্রস্তুতি কিন্তু সুন্দর করে ল্যাগেজ গুলো দেওয়া লাগে, বাক্স গুলো দেওয়া লাগে, জামা কাপড় গুলো সুন্দর করে ওষুধ করা দেওয়া লাগে। এ দুনিয়ার জমিনে একটা দেশ থেকে আর একটা রাষ্ট্র সফর করার জন্য এ মুসলমান আল্লাহর গোলাম, তার প্রস্তুতি অন্যরকম নেওয়া লাগে। কিন্তু আমার আপনার যে সফর শুরু করব, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে ওই জান্নাত না হয় জাহান্নাম, এই যে লম্বা সফর, তাহলে এই লম্বা সফরের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কবর ঘরের খবর লইলি না, যেই জীবন তোর আসল জীবন, তার কথা তুই ভুলি না। কবর ঘরের খবর লইলি না। আল্লাহু আকবার বলেন। বাচ্চা হারুন আর রশিদের একটা আগে দেখতেছিলাম, নাই পারেন একজন বাচ্চা হারুন আর রশিদের জামানায় একটা পাগলের আনাগুনা ছিল। পাগলের নাম ছিল বাহলুল। কেউ বাহলুল বলে থেকে, কেউ বাহলুল বলে থেকে। এই পাগলটা অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে রাত কাটাতো।
বিয়ে বিবাহের সাথে জীবনে করে নাই, জীবনের সংসার আদি করে নাই, দুনিয়ার কোন সাকসিদ কামাই, দুনিয়ার কোন লোক লালসাদার ছিল না, দুনিয়ার জগতের কোন পাগল নাই, আল্লাহর পাগল ছিল তিনি। বাচ্চাকে ডেকে বলে, বাচ্চা ডেকে বলে, মাহমুদ তোমার মতো পাগল আমার এই সমাজের ভিতরে আমি কাউকে দেখি না। জীবনে তুমি বিবাহ করলে না, জীবনে তুমি সংসার দিয়ে করলে না, একটা ঘর বাড়ি পর্যন্ত নিজের জন্য বানাইলা না, তুমি দুনিয়ার কোন পেরেশানি তোমার নাই, সবসময় কবরস্থানে দিন কাটাও। বাহলুল ডেকে বলে, বাচ্চা ও বাচ্চা, আপনি যে এই রাজপ্রাসাদের উপর থাকেন, একদিন আপনার মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুবরণ করার পর আপনার জায়গা কোথায় হবে? বলে জায়গা তো হবে 3.5 হাত কবর। বাহলুল ডেকে বলে, যেহেতু কবর আমার আপন ঘর, আগের থেকে কবরস্থানে থেকে আমি অভ্যেস করতেছি, এই ঘরটাকে আমি নিজের আমল বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। বাচ্চা এবার ওই বাহলুলকে ওপেন করে দিল। বাচ্চা তার সোনা সদান যারা ছিল, দেহরক্ষী যারা ছিল, রাজকুমার যারা ছিল, ওদেরকে জানিয়ে দিল, এ আমার দেহরক্ষীরা। বাচ্চা বলে দিল, বাহলুলের জন্য আমার দরবার ওপেন, ও যখন তখন আসবে, যখন তখন বাইরে হবে, কোনো বাধা বিপত্তি থাকবে না, সবসময় ওপেন, সবসময় আমার জন্য, আমার দরবার ওর জন্য খোলা থাকবে। একদিন বাচ্চা রাজদরবারের উপর বসে আছে, হাতের ভিতর একটা লাঠি নিয়ে, একটা ছড়ি নিয়ে। বাচ্চা এই আর 30 সালে যখন বাহলুল আসছে, ওই লাঠিটা বাহলুলের হাতে দিয়ে বলছে, বাহলুল তোমার থেকে অধিক নির্ভর আর বোকা যদি কাউকে পাওয়া যায়, তুমি তো দুনিয়ার কোনো পেরেশানি নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, তুমি তো আসলে একটা নির্ভর, তোমার থেকে অধিক নির্ভর যখন কোথাও কোনদিন পেয়ে যাবা, এই লাঠিটা তার কাছে পৌঁছায় দিবা। বাচ্চাটাকে বলে, এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার থেকে অধিক নির্ভর বোকা যদি কোনদিন কোথাও পেয়ে যাও, এই লাঠিটা তার কাছে পৌঁছে দিবা। বাহলুল আবার লাঠি নিয়ে চলে গেছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস অতিবাহিত কয়েক মাস চলে যাওয়ার পর হঠাৎ বাহলুলের আল্লাহু আকবার কানের ভিতরে আওয়াজ যায়, বাচ্চা হারুন আর রশিদ গুরুতর অসুস্থ, একেবারে অসুস্থ, জড়িত দুনিয়া থেকে বিদায় নেবে। এবার বাহলুল দরবারের ভিতরে আসছে, এসে ডেকে বলে, বাচ্চা বাচ্চা কি খবর? বলে, আমার অবস্থা তো খারাপ, আমি অসুস্থ তো হয়ে গেছি, আমি হয়তো দুনিয়ার জমি আর বাঁচবো না। বাহলুলের হাতে সেই লাঠিটা আছে। বাচ্চা হারুন আর রশিদ ডেকে বলে, এ বাহলুল তুমি কি তোমার থেকে অধিক নির্বোধ বোকা কাউকে পাও নাই, এই জন্য লাঠিটা কাউকে দিতে পারো নাই? বাহলুল ডেকে বলে, বাচ্চা ও বাচ্চা, যখন আমার থেকে কোনো বোকা পেয়ে যাব, এই লাঠিটা তার কাছে আমি পৌঁছিয়ে দেব। বাচ্চা আবার সকাল থেকে দরবার থেকে বাহলুল চলে গেছে। দিন যায়, সপ্তাহ যায়, কয়েক মাস চলে যাওয়ার পর আবার একদিন হঠাৎ বাহলুলের কানের ভিতরে আওয়াজ গেছে, বাচ্চা হারুন আর রশিদ এমন অবস্থা, অল্প কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায়, দুনিয়ার জমিনে তার আর থাকা হবে না। খবর শোনা মাত্র বাচ্চার দরবারে বাহলুল চলে গেছে। বাচ্চার দরবারে যাওয়ার পর বাহলুল ডেকে বলে, বাচ্চা বাচ্চা নন্দা, আপনার কি হালাত, আপনার কি খবর, আমি একটু জানতে চাই। বাচ্চা হারুন আর রশিদ ডেকে বলে, আমার অবস্থা খুব খারাপ, অল্প কিছুক্ষণের মধ্যে আমি কবর দেশে সফর জমিয়ে দেব। বাহলুল এবার ডেকে বলে, বাচ্চা আপনার সফরটা কেমন লম্বা? বলে, এই যে কবর, হাসর, মিজান, সিরাত, এরপরে ফুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে ওই জান্নাত না হয় জাহান্নাম। বাচ্চার কথা শুনে এবার বাহলুল ডেকে বলে, বাচ্চা এই যে লম্বা সফর আপনি রওনা করেছেন, এই লম্বা সফরের জন্য আপনি কোনো আপনার দেহরক্ষী পাঠাইছেন? বলে, না না,
দেহরক্ষী তো পাঠাই না। বলে তাহলে কোনো রাখনি পাঠাইছেন নাকি? বলে না না, তাও তো পাঠাই নাই। বলে আপনার কোনো সৈন্য মন্ত্র পাঠাইছেন নাকি? আপনার সাথে কয়জন নেবেন? আপনার পরিকার হিসেবে কতদিন থাকবে? বাদশা এবার দিকে বলে, এ বাবলু তুমি তো বোকাই রইলা, বোকাই রইলা। এই এমন একটা দেশের সফর, এই সফরে কাউকে নেওয়া যায় না। এই সফরে একা একা রওনা করতে হয়। বিবি যাই না, দুইবার বাচ্চা যাই না, আদরের পিতা যাই না, প্রাণের সন্তান যাই না, বিদু যাই না, কলিজার টুকরা মা, যেই মা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, ওই মা সাথে যাই না। বাবলু এবার ডেকে বলে, বাচ্চা তাহলে কি কাহিনী আমি তোমার দেখলাম? আপনি যখন এই দরবার থেকে পাশের কোন রাস্তায় রওনা দিতেন, বাচ্চা নজর করে দেখতাম ঠিক এক সপ্তাহ আগে আপনার আহত রাখনিগুলো পাঠায় দিতেন, আপনার পছন্দের খাবারগুলোর তালিকা করে করে পাঠায় দিতেন। এক সপ্তাহ আগে সেখানে যারা মেজারমেন্ট করতো, সবকিছু ব্যবস্থা করতো কি কি খাবেন আপনি। আবার 3 দিন আগে একদল বাহিনী পাঠাইতেন রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আমার যদি আপনি আপনার দরবার থেকে এই যে পাশের রাষ্ট্রে যখন রওনা দিতেন, তো নজর করে দেখতাম আপনার সামনে আপনার দেহরক্ষী বাহিনীগুলো থাকতো, আপনি মাঝখানে থাকতেন, পিছনে আবার আপনার দেহরক্ষীগুলো কমান্ডার দিয়ে নেওয়া হতো। অনেক সময় দেখা যায় অনেক এলাকার ভিতরে যখন কোনো প্রধানমন্ত্রী যায়, দেখবেন সামনে কালো গাড়ির বহর থাকে, মাঝখানে কোন গাড়িতে আছে কেউ বোঝে না, আবার পিছনে দেখা যায় কালো গাড়ির বহর থাকে, দেহরক্ষী থাকে, কত যে কড়া নিরাপত্তা। বাচ্চাকে ডেকে বলে, বাচ্চা সামান্য এই পাশের রাস্তায় সফর করার জন্য যদি এত নিরাপত্তা দেওয়া লাগে, এক সপ্তাহ আগে যদি রাধুনি পাঠানো লাগে, 3 দিন আগে যদি রাস্তা ক্লিয়ার করার জন্য দেহরক্ষী পাঠানো লাগে, আবার সেদিন রওনা দিয়ে সামনে আপনার দেহরক্ষী থাকলো, মাঝে আপনি থাকলেন, পিছনে আপনার দেহরক্ষী আপনাকে পাহারা দিয়ে দিয়ে নিরাপত্তা দিয়ে পার করে দিল। সামান্য এই রাষ্ট্র থেকে পাশের রাষ্ট্রে যাওয়ার জন্য যদি এত নিরাপত্তা দিতে হয়, তাহলে এই যে কবর দেশের লম্বা সফরে রওনা করলে এত এই পাশের রাষ্ট্রে এত প্রস্তুতি নিয়ে দিতে দেখলাম, কিন্তু এই লম্বা সফরের জন্য তেমন কোন প্রস্তুতি আমি নিতে দেখি নাই। সুতরাং আমি মনে করি আপনার থেকে বোকা নির্বোধ আর কেউ নাই, এই লাঠির উপযুক্ত ব্যক্তি হলেন আপনি। বলি আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, তারা দুনিয়ার জমিনে থেকে কবরের প্রস্তুতি গ্রহণ করে না, ওদের থেকে বোকা তাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা বলি না? আসব কি আর এই ভুবনে ভুলিয়ে গেলে শেষ দিন, ও চলে যাব বড় পারে মৃত্যুর সিঁড়ি বেজে গেলে মরণের দিন, ভুলিয়ে গেলে শেষ দিন, ভুলিয়ে গেলে শেষ দিন। ও কত ভালোবাসা ছিল, স্বজনেরা পাশে ছিল, আনন্দে কেটেছে রজনী, ঠিক না বলেন? কত ভালোবাসা ছিল, স্বজনেরা পাশে ছিল, আনন্দে কেটেছে রজনী। ভেঙে যাবে ভালোবাসা, মিছে জীবন আশা, ভেঙে যাবে ভালোবাসা, মিছে জীবন আশা, থাকব না দুনিয়াতে ছিল দিন, ভুলিয়ে গেলে শেষ দিন। আসব কি আর এই ভুবনে ভুলিয়ে গেলে শেষ দিন, ভুলিয়ে গেলে
শেষ দিন। ঠিক না বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, ও পদ্মার অন্তরের মা, আমি আজকের মাহফিলের উদ্দেশ্যে যখন রওনা করলাম, এই যে আপনাদের পাশের গ্রাম হাজরাতলা, তাই তো? হাজরাতলা গ্রামের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে সঙ্গীত সম্রাট মরহুম আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাইহির কবরটা আমি জিয়ারত করার জন্য গিয়েছিলাম। ইতিপূর্বে আমি গিয়েছি, কিন্তু যখন আমি তার কবরের পাশে দাঁড়িয়েছি, মনে মনে এটাই ভেবেছি, এই লোকটা এমন একজন ব্যক্তি ছিল যার গজলের আওয়াজ শুনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে সাতুরিয়া প্রত্যেকটা মানুষের ভিতরে একটা প্রকম্পিত কাজ করত। যার এমন মায়া ছিল, যার কবরের গরমে সঙ্গীত গুলো শুনে মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে হাওয়া করে কেঁদেছে। মানুষগুলো তার বিদ্রোহী গজল শুনে ইমানি তেজস্বী চেতনায় জেগে উঠেছে। এ মুসলমানদের গোলাম, কত দামি দামি ব্যক্তি! ওই লোকটাও কিন্তু 2010 সালে ওই নাটোরের লালপুর এলাকার ভিতরে মাহফিল থেকে আসার সময় অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায়। যেই মানুষটার জন্য তামাম পৃথিবী পাগল করা, সঙ্গীত অঙ্গনে তার রেখে দেওয়া যে ইতিহাসগুলো আছে, তার যে স্থানটা আছে, আজও পর্যন্ত সেই স্থানটা কেউ পূরণ করতে পারে নাই। কিন্তু আল্লাহর বান্দা, তামাম পৃথিবীর ভিতর, শুধু বাংলাদেশ নয়, আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর ভিতরে যার নামটা ছড়ায় গিয়েছে, সেই মানুষটার কত দাম, কত দাম! ওই মানুষটার প্রতিটা মুহূর্তের কত ব্যস্ততা ছিল। আজকে সেই 2010 সাল থেকে শুরু করে নিয়ে আজকে 26 সাল, দীর্ঘ 15 বছর এই হাজরাতলা ওই যে মাদ্রাসার পাশে সাহিত্য আছে, আজকে তার কোনো ব্যস্ততা নাই। ঠিক কিনা বলে? এজন্য কবি বলেন, এমন জীবন করিয়া দেখো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে হবে, কেঁদেছিলে তুমি, এসেছিল সবে। আবার এমন জীবন করিয়া দেখো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসলে আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন। দিনের জন্য যে মেহনত তিনি করে গিয়েছেন, তার এই অবদান সঙ্গীত অঙ্গনে ইসলামের জগতে কেউ ভুলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মেহনতকে কবুল করে তার কবরটাকে জান্নাতের মধ্যে সুমাকান দান করে। সকলে বলি আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আরেকজন আল্লাহর বান্দা ছিল এই যশোরের ভিতর, মরহুম আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহি আলাইহির মতোই করে আল্লাহু আকবার যশোরের সন্তান, তিনিও মাহফিল থেকে আসার পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। কখন না জানি তোমারও মৃত্যুর ডাক চলে আসে, আমারও মৃত্যুর ডাক চলে আসে। তোমারও জানা নাই, আমারও জানা নাই, প্রত্যেক মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? তোমরা বেশি থেকে বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। এ মুসলমানের গোলাম, ও পদ্মান্তরের মা, মৃত্যু সবার দরবারে আসবে, আজরাইল কিন্তু আসবে। আজরাইল জীবনে একবার একজন মানুষের সাথে দেখা করে, দ্বিতীয়বার আর কিন্তু দেখা করে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। الله رب العالمين বলেন, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য একটা নির্ধারিত সময় নিযুক্ত করা আছে। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন যেটা তার সম্মুখে চলে আসে, এক সেকেন্ড এদিকেও হয় না, এক সেকেন্ড ওদিকেও হয় না, যা চাই দুনিয়ার জমিন থেকে সকলকে বিদায় নেওয়া লাগবে। ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, আজরাইল, ও আজরাইল,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে বনি আদম সহ সমস্ত মাখলুকাতের জান কবজ করার দায়িত্ব তোমাকে দিলাম। ওই যে আদম থেকে শুরু করে নিয়ে হাবিল কাবিল থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কোটি কোটি মানুষের গুণগুলো তুই কবজ করো না। কত মানুষ কত স্বামীকে আল্লাহু আকবার দুনিয়ার জমিন থেকে আল্লাহ স্ত্রীকে বিধবা বানাইলা, স্ত্রীকে আল্লাহ স্বামীকে একাকিত্ব করে দিলাম। আল্লাহু আকবার মাকে আল্লাহ সন্তানদেরকে দিন করে দিলাম, বাবাকে আল্লাহ সন্তানদেরকে দিন করে দিলাম। ওয়াজরাইল এই যে কত মানুষের জান তুমি কবজ করো এই দুনিয়ার জমিনে, কোন জানকে কবজ করতে তোমার কষ্ট লেগেছে নাকি মায়া লেগেছে নাকি? আজরাইল লেগে বলে দেয় আল্লাহ ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাকে নিযুক্ত করেছেন বনি আদম সহ সমস্ত সৃষ্টিকুলের জানকে কবজ করার জন্য, কিন্তু সমস্ত মানুষের জানগুলো আমি কবজ করি, আমার সরকারি ফেরেশতাগুলো কবজ করে, কিন্তু এই আমার লাইফে আমার জীবনে এই জানগুলো যখন আমি কবজ করে নিয়ে আসি, দুইটা জান কবজ করার জন্য আমি আজরাইল কষ্ট লাগতেছিল, খেতে পেরেছিলাম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দুইটা জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে দুইটা জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল। বলে ওই দুইটা জান? বলে আল্লাহ ওই যে গভীর সমুদ্র, কেউ নাই কেউ নাই সমুদ্রের ভিতর, আপনি ওই যে জাহাজটা মাঝখান থেকে ফেটে দুইটা টুকরা করে দিয়েছিলেন, জাহাজের সমস্ত যাত্রীরা পানির ভিতরে ডুবে 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 যখন মারা যায়, আল্লাহু আকবার, সমস্ত তক্তাগুলো জাহাজের অংশগুলো পানির ভিতরে ডুবে ডুবে সবকিছু নিঃশেষ হয়ে যায়। এমন অবস্থায় ওই যে একজন গর্ভধারিণী মা কিছুক্ষণের ভিতরে গর্ভপাত হবে, দুনিয়ার জমিনে শিশু বলিষ্ঠ হবে, ওই জাহাজটা ডুবে ডুবে পানির অতল তলে চলে যায়। আপনি ঠিক ওই মহিলাটা অল্প কিছুক্ষণের ভিতরে আপনি সন্তান প্রসব করবে, আর ওই মহিলাটা ওই মুহূর্তের ভিতরে আপনি আমাকে অর্ডার করেছিলেন যাও আজরাইল চলে যাও, ওই মহিলাটার জান তুমি একটু কবজ করে আমার হাতের মধ্যে এনে দাও। ওদের মালিক ওদের আল্লাহ, আমি তখন মনের ভিতরে খুব কষ্ট লেগেছিল, এত সমুদ্র চতুর্দিকে পানি আর পানি পানি আর পানি। আল্লাহ দুনিয়ার জমিনে দেখে দেখে হসপিটালের বেডের ভিতরে কত মা জননী আমার সিজা করতে গিয়ে আল্লাহু আকবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা জননী দুনিয়া থেকে বিদায়, মা জননী কেঁদে কেঁদে স্বামীকে বলে স্বামী আমার দুনিয়ার জমিনে আর হয়তো আপনার সাথে দেখা হবে না, জন্মের বিদায় দিয়ে যায়, মা বাবার থেকে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির থেকে বিদায় নেয়। এমন একটা মুহূর্ত ওই যে একটা মা জননী যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এমন একটা কঠিন মুহূর্ত সময় বাঁচে কি মরে, মরে কি বাঁচে কোনো হুঁশ থাকে না। অনেক সময় মা মারা যায়, সন্তান জীবিত থাকে, ওই সন্তানের লাইফে কত কষ্ট চলে আসে, কেমন ভাবে কষ্টের সাথে লালিত পালিত হয়, মায়ের আদর পাই না, দুধ পাই না, মায়ের স্নেহ ভালোবাসা পাই না। অনেক সময় শুধু তাই না, ওই 70 বছরের বৃদ্ধ বাবাজি ও কিন্তু মা তারা কাঁদে, ওর নাতি আছে পুতি আছে ছেলে সন্তান সব আছে, তারপরও যখন মা জননী দুনিয়া থেকে বিদায় নেয় 70 বছরের মুরব্বীও কিন্তু দিশেহারা হয়ে যায়, ঠিক কিনা বলি? আজরাইল লেগে বলেন ও দয়ার মালিক, আমি ওই সময় কষ্ট পেয়েছিলাম, এই যে গভীর সমুদ্রের ভিতরে এই সন্তানের পাশে তার পা প্রতিবেশী কেউ নাই, তার নানি নাই, তার দাদি নাই, গ্রামের কোনো মুরব্বী কোনো লোক নাই, এই যে মা জননীর তারপর ও যে বিপদের ভিতরে আছে,
এই জাহাজের একটা কাষ্ঠের উপরে একটা তক্তার উপরে ওই মা জন্মী সন্তানটা প্রসাদ করেছে। আর ওই মুহূর্তের ভিতর আল্লাহ আপনি আমাকে অনুমতি দিলেন, আজরাইল যাও যাও ওই আল্লাহর বান্দার কবর জানটা কবজ করে আমার হাতে এনে দাও। ও দয়ার আল্লাহ, ওই জানটা যখন কবজ করতে গিয়েছিলাম আমি আজরাইল কেঁদে ফেলেছিলাম। বলে আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম সবার দরবারে আসবে, কে আসবে না? সবার কাছে আসবে, অনুমতি লাগবে না, এটা বলার সুযোগ নাই। এখন আমি বাসাই নাই, এখন আমি ইবাদত করতে পারি নাই, নিজে এখনো প্রস্তুতি গ্রহণ করতে পারি না। যাও আজরাইল চলে যাও। আজরাইল কিন্তু টাকার বান্ডিল নেবে না, কোনো কথা শুনবে না, কোনো অনুমতি চলবে না, ওজন চলবে না। যখনই আসবে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, চান্স টাইমে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? কিন্তু একজনের আজরাইল অনুমতি চাইছিল, সেটা সাধারণ মানুষ নয়, মক্কার নবী, মদিনার নবী, মা আমিনার কলিজার মনে নয়নের টুকরা পুতুনি, আমার আপনার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন, সালাম দিয়ে জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি দুনিয়ার জমিনে থেকে থাকতে চান? আপনি যদি অনুমতি নেন আপনার জানটা বাহির করে আল্লাহর দরবারে হাজির করে দিব, আর যদি অনুমতি না দেন আপনার জান কবজ করা হবে না, আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডেকে বলে, আজরাইল, আজরাইল, আমি তোমার জান কবজ করার জন্য অনুমতি দিতে পারি, কিন্তু আমার ভাই জিবরাইল কই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল কোথায় আছে? বলে সামাইল উলা, জিবরাইল প্রথম আসমানের মধ্যে আছে। আজরাইলকে ডেকে বলে, আজরাইল, আমার ভাই জিবরাইলকে আমার সামনে হাজির করে দাও। আজরাইল ভাই জিবরাইলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করে হাজির করে দিলেন। আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আমাকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। জিবরাইল আল্লাহু আকবার, নবীকে দেখে কাঁদে। নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে জিবরাইলকে দেখে কাঁদে, দুইজনই কাঁদতেছে। আল্লাহু আকবার। এই মুহূর্তের ভিতরে নবীজিকে বলে, ভাই আজরাইল তুমি কিসের জন্য কাঁদো? ভাই জিবরাইল তুমি কিসের জন্য কাঁদো? আমি একটু শুনতে চাই। জিবরাইল ডেকে বলেন, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আসমানের সংরক্ষিত প্রাণীগুলো 1,24,000 পয়গম্বরের কাছে আমি পৌঁছায় দিয়েছি। কোন নবীর কাছে আমি আসছি 5 বার, কোন নবীর কাছে আসছি 10 বার, কোন নবীর কাছে 100 বার, 200 বার, 500 বার পর্যন্ত আসছি। কিন্তু আমি আপনি একজন এমন এক পয়গম্বর যার কাছে 100 বার নাই, 500 বার নাই, তার 63 বছর জিন্দেগির ভিতরে 24,000 বার আমি আপনার কাছে আসছি। বলি সুবহানাল্লাহ। ইমামুল আউওয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন শুকনো শেগো খাতে ওয়াশদা করে শাদা ওয়াজুদাস মসজিদে নুরে জমিন শাদা ওয়াজুদাস মসজিদে নামা জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত মহব্বত করেছেন। দোস্ত হাবিবুল্লাহকে ডেকে বলে, আজ জিবরাইল ডেকে বলে, ও নবী আমার, প্রত্যেকটা নবীর কাছে আমি কয়েকবার করে আসছি, কিন্তু আপনার টোটাল লাইফের ভিতরে 24,000 বার আমি আপনার দরবারের ভিতরে আসছি। আপনি নবী আজকে বিদায়,
দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, আজরাইল আপনাকে নিতে আসছে, আর আপনার সাথে দেখা হবে না। আমি আজরাইল এই জন্য কাঁদতেছি। নবী আবার বলে, আজরাইল ডেকে বলে, নবী আপনি কাঁদেন কেন? নবী বলে, ভাই আজরাইল, ও ভাই জিবরাইল, এই যে আজরাইল আসছে আমার জানটা কবজ করে নিয়ে যাবে, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার জমিনে আমি আর থাকবো না। কিন্তু আমার এই যে কোটি 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 গুনাহগার উম্মত গুলো আসবে, কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি কোটি উম্মত আসবে, আমি নবী থাকবো না। এই উম্মতের দায়িত্ব কে নিবে, গার্জিয়ান কে হবে? আল্লাহর কাছে দিয়ে শোনে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গার্জিয়ান কে হবে, জামিনদারি কে হবে? যদি আল্লাহ নিজেই গার্জিয়ান হয়, জামিনদারি নিয়ে নেয়, তাহলে আমি নবী আর কোনো চিন্তা নাই, আমি আজরাইলের কাছে আমি আজরাইলকে জান কবজ করার অনুমতি দিয়ে দেব। জিবরাইল আসমানে চলে যায়, আসমানে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলে, ও আল্লাহ, আপনার বন্ধুস্থ হাবিবুল্লাহ আপনার কাছে আসতে চায়, কিন্তু তিনি বলে তার গুনাহগার উম্মতের গার্জিয়ান কে হবে, জামিনদার কে হবে? যদি কেউ জামিনদার হয়ে যায়, আপনার নবীর আসতে আর দ্বিধাবোধ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডেকে বলে, যাও জিবরাইল, আমার নবীকে জানায়া দাও, আমার নবী যদি দুনিয়ার জমিন থেকে চলে আসে, কিয়ামত পর্যন্ত তার গুনাহগার উম্মতের জিম্মাদারি, জামিনদারি স্বয়ং আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। শফিউল উম্মাত আমার নবী, রাজিক আমাত, শফিউল উম্মাত আমার নবী, রাজিক আমাত, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। সুতরাং সেই নবী মৃত্যু সজ্জিত হয়ে আমাকে আপনাকে ভুলে না, সেই নবীর ভালোবাসা মুহাব্বত যদি অন্তরে থেকে যায়, আশা করা যায়, নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে তেমন জানেন নবীকে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতের ভিতর প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা নন্দে মধুর, মদিনা আর যে কত দূর, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ মুসলমানদের গোলাম, ও পদ্মার অন্তরের মা, ওই নবীর মহাব্বত যদি অন্তরে থেকে যায়, ওই নবীর আশিক যদি কেউ হতে
বলতে চাই, তোমার পারিবারিক জীবনে রাসূলের সুন্নাহগুলো মেনে নাও। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে যদি রাসূলের সুন্নাহকে মেনে নাও, আশা করা যায় রাসূল যদিও মদিনা মুনাওয়ারা বাংলার জমিন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, তবে রুহানিয়াতের দিক থেকে, আল্লাহ আকবার, রুহানিয়াতের দিক থেকে নবীর সুন্নাহ আদর্শ যদি মানতে পারে, নবী কেমন জানি আমার কাছাকাছি, ঠিক কিনা বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলে, আজরাইল, ও আজরাইল, দুনিয়ার ভিতরে আর কোন জান কবজ করতে তোমার কষ্ট লেগেছিল, স্মরণ আছে কিনা? এক নম্বর, তুই তক্তার উপরে মরিয়াটা সন্তান প্রসব করল, আল্লাহ অর্ডার করলেন, আজরাইল যাও যাও আমার ওই বান্দের জানটা কবজ করে দাও। বলে আজরাইল, দ্বিতীয় নাম্বার, কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেন আজরাইল ডেকে বলে, ওই যে আপনার আল্লাহর বান্দা সাদ্দাত দুনিয়ার জমিনে 300 বছর, 350 বছর আপনার জান্নাতে যাবে না, দুনিয়ার জমিনে নিজেই নিজেই জান্নাত বানাইছে। এ মুসলমান আল্লাহর গোলাম বলে, দুনিয়ার জমিনে নিজেই নিজেই জান্নাত বানাইছেন, আপনার জান্নাতে যাবে না। ওই বান্দাকে আপনি অর্ডার করেছিলেন, ওই বান্দার জান কবজ করার জন্য আমি আল্লাহ আমার একটু কষ্ট হয়েছিল, কিছু করলাম